ধানমন্ডি ৩২ নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ধানমন্ডির সেটি আসলে ভেঙে দেয়া হয়েছে। এটার পিছনে আসলে কারণ কি? আসসালামু আলাইকুম। তো আজকে বাংলাদেশে যা ঘটে গিয়েছে, বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ধানমন্ডির সেটি আসলে ভেঙে দেয়া হয়েছে বুলডোজার দিয়ে। তো এটার পিছনে আসলে কারণ কি? কে মাস্টারমাইন্ড? তো দেখুন আসলে এটার পিছনে আসলে মূল মাস্টারমাইন্ড পিনাকি ভট্টাচার্য। উনি উনার ফেসবুকে আসলে অ্যা উনি ডাক দিয়েছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ রাত ৯টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ, ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি ৩২ নাম্বার গুড়িয়ে দিয়ে। তার ফলেই আসলে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আসলে বাড়িটিকে ঘেরাও করে। কেউ বাড়ি থেকে আসলে ইট খুলে নিয়েছে যে যেরকম পারে ততটুকুই আসলে তারা করেছে। তো আমরা দেখেছি অবশেষে সেনাবাহিনীও সেখানে এসেছে। তো অবশেষে গণমাধ্যমের রিপোর্টে যেটা বলছে যে বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে। তো সেখানে নাকি আসলে মসজিদ নির্মাণ করা হবে। সেটা খুবই ভালো উদ্যোগ আমি যেটা মনে করি। আর এই যে বাংলাদেশের এই ঘটনাটাই আসলে প্রমাণ করে আবারও বাংলাদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ এখনো আসলে ঐক্যবদ্ধ। হাসিনার বিচারের জন্য তারা যেকোনো কিছু করতে প্রস্তুত। তাদের জীবনও দিতে প্রস্তুত। তো যাই হোক, আ এই আজকের যে ঘটনা ঘটেছে সেটার পেছনে মূল কারণ হচ্ছে আজকে ৫ই আগস্ট রাত ৯ টায় হাসিনা আ আ আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে আসলে বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে আসলে একটি বক্তব্য দিবে। বক্তব্য প্রচার করা হবে। তো সেই বক্তব্যটিকে আসলে সেই বক্তব্যটিকে প্রতিহত করার জন্যই আজকে পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে এটি আসলে করা হয়। তো যাই হোক, আমার যেটা মনে হয় আপনারা গতকালকেও দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একের পর এক পোস্ট দিয়েছে যারা আ বলেছে যে যারা এই খুনি হাসিনার বক্তব্যকে যে মিডিয়ায় প্রচার করবে তাদেরকে জাতির শত্রু হিসাবে আসলে অভিহিত করবে। তো ও আমার কাছে যেটা মনে হয় আজকের এই ঘটনাটি বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে দেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া এবং বিশেষ করে হাসিনার আজকের যে বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে যে বক্তব্যটি দিবে বা দিয়েছে অলরেডি। তো সেটি আসলে সেটিকে প্রতিহত করার জন্য। তো যাই হোক অবশেষে সেটা একটা ভালো দিক। সেখানে আসলে একটা মসজিদ নির্মাণ করা হবে। সেটাই বেস্ট হবে আমার কাছে মনে হয়। অ্যান্ড আপনাদের কাছে কি মনে হয় সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।